আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। সকালবেলায় আজকে ঘুম থেকে আমার মেয়ে উঠে গেছে। ও রোজ তো দেরি করে ঘুমাতে, ঘুম থেকে উঠতে। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছে আর আমিও এই যে তোশকের উপর যে কাঁথাটা পাড়া ছিল ওটা উঠালাম, অনেক দিন থেকে ধোয়া হয়নি। তো ধুবো তার কারণে। আর তার সাথে চাদরটা উঠায় নিলাম। এখন এই যে বিছানার উপরে আরেকটা চাদর পেরে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। আর এই যে চাদরটা পারলাম আর কম্বল খাতাগুলো ল্যাপগুলো সব আমি নিচে ফেলে দিয়েছি বলতে এখানে পাটি বাড়া আছে, পাটির উপরে দিয়েছিলাম। এখন এই যে আস্তে আস্তে কম্বল লেপটা গুছাই নিলাম। নিয়ে এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে, এই যে দেখুন। তো এখন বিছানা গুছিয়ে এখন আমি সকালের জন্য আজকে রুটি বানাবো। তো আমি রুটি বানাতে পারি না, দেখুন যে আমার কি অবস্থা রুটি বানাতে গিয়ে। তো এই যে পানি গরম দিয়েছি, মানে রুলে আটা, সেজন্য তো পানিটা গরম করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। তারপর একটু লবণ আর তেল দিয়ে দিলাম, তাছাড়া তো রুটি লড়ানোই যায় না, চিটকা হয়ে থাকে। তো আমি রুটি সেরকমভাবে বানাই না, খুব কম খাওয়া হয়। আর রুটি বানাতে খুব বিরক্ত লাগে, আমি খুব একটা ভালো করে পারি না, যার কারণে। তো দুটো রুটি আর দুটো তেলে ভেজে নেব, পরোটা বানাবো ভাবছি। তো এই যে ময়দাটা আমি মাখাচ্ছি। তো আর এই যে রুটি বানাতে দেখুন কীরকম মানে ফেটে গেছে, ওটা আমি হাত দিয়ে বুঝাই নিচ্ছি। মানে রুটিটা আর একটু হতো, মানে ময়দাটা মানে শক্ত হয়ে গেছে আর কি, পানি আর একটু লাগতো, পানি কম হয়ে গেছিলো, যার কারণে অনেক কষ্ট হয়ে যাচ্ছে রুটিটা বানাতে। তো যাই হোক, আমার রুটি বানানো দেখে কেউ হাসবেন না, আসলে আমি পারি না এই রুটিটা বানাতে। আর আমার খুব বিরক্ত লাগে, আমি করতেও চাই না এজন্য। তো আজকে আমার অন্য কিছু খেতে ভালো লাগছিল না, ভাবছিলাম যে খেজুরের যে লালি গুড় আছে আর হচ্ছে যে ভাজিও আছে, এর জন্য ভাবলাম যে একটু রুটি বানাই। আর এই দেখুন কি রুটি, এই রুটি তো জীবনে কেউ খাবে না কাউকে দিলে। তো যাই হোক, দুটো রুটি এই যে আমার বানানো হয়ে গেছে। এখন আমি দুটো পরোটার মতো করে তেলে ভেজে নিব। তো মেয়ে শুধু একটা রুটি খায়, পরোটা আর খায় না। দুটো পরোটা আমি খাই, আর রুটিটা একটা খায় আর একটা থেকে যায়। রুটি অল্প বানালাম কারণ আমরা দুজন মানুষ, যার কারণে তাই থেকে যায়। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পারে আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দিতে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো সকালের নাস্তা করে আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। আর আজকে ডাল রান্না করব। তো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এর মধ্যে রসুন ধুয়ে দিলাম আর কাঁচামরিচ কয়েকটা কেটে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তেলে দেওয়ার জন্য পরে ফোড়নে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, তার সাথে আলু দিয়েছি, ভাতের মধ্যে দিয়েছি আজকে আলু ভর্তার ডাল করব। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, এখন আমি এটা ঘুটে নিব। তো ডাল আমার মেয়ে এমনি মসুরের পাতলা ডালটা পছন্দ করে। আমি দেখা যায় যদি ভালো লাগে তাহলে সপ্তাহে একদিন, হয়তো শনিবারের দিন বেশিরভাগ করে থাকি। আর কতক সময় আবার ভালো লাগে না, দেখা যায় যে 2 মাসেও একদিন ডাল খাওয়া হয় না। তো ইদানিং ভালোই আমাদের ডাল খাওয়া হচ্ছে। তো মসুরের পাতলা ডাল কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন।
আমার প্রিয় ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা। আপনাদের কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে। আর আপনাদের এই অনুপ্রেরণাটা আমার মনে আরও বেশি কষ্ট হলেও উৎসাহ বাড়ে ভিডিও করার প্রতি। তো এই যে আমার ডাল ঘোটা হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু হলুদ আর তেল আর লবণটা আগে দিয়েছি। এখন ডালটা বলক করতে থাক। আমি আরেক পাশে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পাঁচফোড়ন দিব। তো আমি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এই যে বাদামি কালার হয়ে আসলে আমি এই যে ডালের ভিতরে ঢেলে দিব। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের ভিতরে দিয়ে দেবো। আজকে আর আমি হচ্ছে যে বাগার দেব না, মানে এইভাবে দিয়ে দেবো। এভাবেও ভালো লাগে খেতে। দিয়ে বলক তুলে নেব। তো এই যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এখন এই যে পাঁচফোড়নটা তেলের উপরে দিয়ে ভেজে তারপরে ডালের ভিতরে দিয়ে দেব। তো এই যে আমার ডালের ভিতরে ফোড়নটা দিয়ে দিলাম। এখন সুন্দর করে নেড়ে দিয়ে বলক তুলে নিছি একটা। এখন আমি গামলাতে ঢেলে নেব। এই যে গামলাতে ঢেলে নিয়েছি। আর তার সাথে আমি আলু ভর্তাটাও করে নিয়েছি। আজকে একদমই সিম্পল খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।